বড্ড তেতো কেউ খেতে চায় না করলা। তো করলাটা খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুব হেলদি। তাই আজকে এই করলাটাকে অন্য একটা পদ্ধতিতে করব। তার জন্য একটা গ্রেটারের সাহায্যে এরকম করলাটাকে গ্রেট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একদম সরু সরু করে গ্রেট করে নিয়েছি। এবার করলা থেকে যে দানাগুলো ফেলেছে সেগুলো আলাদা করে দিয়ে করলাটা এইভাবে আলাদা করে নিয়েছি। এবার এই দানাগুলোকে ফেলে দেবো। দানাগুলো ফেলে দিয়ে এতে এবার দিয়ে দেবো অল্প পরিমাণে নুন। নুন দিলে করলার তেতো ভাবটা অনেকটা কমে যাবে। এবার নুন মাখিয়ে কিছুক্ষণের জন্য এটাকে রেখে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিটের পর রেখে দিয়েছি, দেখতেই পাচ্ছেন তারপরে অনেকটা পরিমাণে এর থেকে জল বেরোচ্ছে, মানে এর তেতো ভাবটা অনেকটাই কমে যাবে। এইভাবে চিপে চিপে এর তেতো ভাবটাকে বার করে নিচ্ছি, মানে জলটাকে বার করে নিল, রসটাকে। এই রসটা কিন্তু খাওয়া খুব উপকারী। যারা খেতে পারবেন তো খেয়ে নেবেন। এবার প্যানের মধ্যে নিয়ে নিয়েছি অনেকটা পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেল নিয়ে এতে অল্প একটু জিরে আর পেঁয়াজ ভালো করে ফোড়ন দিয়ে ভেজে নিলাম। ভালো করে ফোড়ন দিয়ে ভেজে নেওয়া হয়ে গেলে এতে অল্প একটু আদা রসুন, একটু কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো আর একটু নুন দিয়ে ভালো করে এই মশলাটাকে এবার কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দেবো সেই করলাটা, যেটাকে গ্রেট করে রেখেছিলাম। করলাটা দিয়ে ভালো করে এপিট ওপিট করে ভেজে নেব। একদম ভালো করে ভেজে নিচ্ছি যাতে এই কাঁচা ভাবটা চলে যায়। চলে গেলে অল্প একটু জল দিয়ে এটাকে এবার চাপা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। 5 মিনিটের মতো একটু চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে রেখেছিলাম। 5 মিনিট পর চাপাটা খুলে এতে 2 টেবিল চামচের মতো বেসন, একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবার এই বেসনটা এই করলার সাথে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নেব যাতে বেসনের কাঁচা গন্ধটা চলে যায়। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এটাকে এবার ঠান্ডা করে নেব। তো পুরটা একদম ঠান্ডা হয়ে গেছে। ভালো করে এইভাবে হাতের সাহায্যে আরও ভালো করে মেখে নিলাম। মাখা হয়ে গেলে এইরকম গোল গোল করে টিকিয়ার মতো শেপ দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন এই রকম গোল গোল করে শেপ দিয়ে দিচ্ছি করলাগুলোকে। তো আমার অনেকগুলো করলা এইভাবে টিকিয়ার মতো শেপ দেওয়া হয়ে গেছে। এবার প্যানেতে সর্ষের তেল গরম করে নিয়েছি। সর্ষের তেল গরম করে নিয়ে এটাকে এবার দিয়ে দেবো। দিয়ে উল্টে পাল্টে এই বড়ার মতো করে ভেজে নেব। ভেজে নিলেই রেডি হয়ে যাবে আমাদের করলার এই অসাধারণ একটা রেসিপি। একটুও তেঁতো লাগবে না খেতে। বাচ্চা থেকে বড় কিন্তু এটা খেলে একবার চেয়েছে আবার চাইবে খাওয়ার জন্য। এটা এত সুন্দর খেতে হয়, তাতে করলার গুণটাও অনেকটা থাকবে আর এই করলাটাও খাওয়া হয়ে যাবে। এইভাবে অবশ্যই বানাবেন। বাচ্চা থেকে বড় করলাটা অনেকেই খাবে। তো কেউ যদি করলা খেতে না চায় এইভাবে অবশ্যই বানিয়ে দেবেন। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিও দেখার অসংখ্য ধন্যবাদ।